নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি দক্ষিণ ভারতের খুবই ফেমাস একটা ডিশ ইডলি বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটার নাম ভেজিটেবল স্টাফড ইডলি। আপনারা তো বন্ধুরা ঘরে ইডলি অনেকেই বানিয়ে খেয়েছেন। একবার এরকমভাবে ইডলি বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগছে। আমি এই ইডলিটা ইডলি কুকার ছাড়া বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন, এই ইডলিটা তৈরি করার জন্য আমি এখানে 5 কাপ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 কাপের মতো বিউলির ডাল, আর নিয়ে নিয়েছি 2 চামচ মেথি দানা। তারপর এটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, চাল আর ডালটাকে অবশ্যই একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। দেখুন, আমি মিক্সি জারে চাল আর ডালটাকে একসঙ্গে দিয়ে দিলাম। তারপর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। চলুন পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি। চাল আর ডালটাকে এরকমভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। খুব বেশি পাতলা এটাকে করা যাবে না, কারণ এটা ইডলি বানাবো আমি, একটু গাঢ়ই রাখতে হবে। তারপর ব্যাটারটা একটা পাত্রে আমি ঢেলে দিলাম। এটা খুবই একটা হেলদি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই রেসিপিটা দেখুন, দেখে ঘরে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগছে। খুবই সহজ পদ্ধতিতে ইডলি কুকার ছাড়া আমি এই ইডলিটা বানিয়ে আপনাদের দেখাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। দেখুন, এর মধ্যে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, কারণ মিক্সি গ্রাইন্ডারে জারটার মধ্যে অনেকটাই ব্যাটার লেগে আছে। একটু জল দিয়ে এটাকে হাত দিয়ে গুলে আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর এটাকে একটু হাতা করে ফেটিয়ে দিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে ফার্মেন্টেশনের জন্য 5 ঘন্টা একটু গরম জায়গায় একটু রেখে দেব। আপনারা যদি এটাকে ইনস্ট্যান্ট বানাতে চান, তাহলে একটু এর মধ্যে ইনো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এটাকে ফার্মেন্টেশনের জন্যই 5 ঘন্টা রেখে দেব। এটাকে একটু ফেটিয়ে নিলাম হাতা করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফার্মেন্টেশনের জন্য একটু গরম জায়গায় রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম ফার্মেন্টেশনের জন্য। এবার আমি পুরটা তৈরি করার জন্য ইডলি, দেখুন আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর আর ক্যাপসিকামটা এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। একটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটু মটর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু কারি পাতা। আর এখানে আমি 3টে আলুকে মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। তারপর এটাকে বয়েল করে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের একটু পছন্দ মতো ভেজিটেবলও অ্যাড করতে পারেন। এবার আমি পুরটা তৈরি করব। প্রথমে আমি দেখুন এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি বেশি দেব না, খুবই সামান্য তেল দিয়েই আমি পুরটা তৈরি করব। তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এরপর আমি ফোড়নের জন্য এখানে আমি 1 চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সর্ষে আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিউলির ডাল। একটু গোটা বিউলির ডাল আমি ভালো করে একটু এটাকে কাপড় দিয়ে পুঁছে নিয়েছি বন্ধুরা, যাতে এর মধ্যে যদি কিছু নোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে গেছে। তারপর এটাকেও আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। বিউলির ডালটা দিলে আমি যে পুরটা তৈরি করব ইডলি, সেটা খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই একটু বিউলির ডাল এখানে এইভাবে দিয়ে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কিছুটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
কারি পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা খুবই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, নাহলে ডালটা বেশি পুড়ে যাবে। এরপর পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু পেঁয়াজটাকে আমি একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে সুন্দরভাবে আমি এরকমভাবে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকামটা আর ফ্রোজেন মটর, সবগুলোই আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি আমি। লো টু মিডিয়াম রেখে এই ভেজিটেবলগুলো একটু ভাজা করে নেব। বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, বিনস দিতে পারেন, একটু বাঁধাকপি কুচিও এর মধ্যে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যদি বাচ্চারা খায় তাহলে স্কিপও করতে পারেন। আমি এখানে সামান্য 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে এটাকে সবজির সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো। খুব বেশি ভাজার এটাকে দরকার নেই, কারণ এটা তো বয়েল হবে, তখন এটা সেদ্ধ হয়েই যাবে সবজিগুলো, তাই হালকা করে একটু ভেজে নিলেই হবে। আমি একটু ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো একটু ভাপে এটাকে কুক করে নিলাম। দেখুন সবজিগুলো সুন্দরভাবে আমার ভাপে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এইভাবে ঢাকনা দিয়ে যদি ভাপে একটু কুক করে না যায় তাহলে সবজিগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশি তেলও লাগে না। এরপর দেখুন আমি এখানে গ্রেট করা আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে দিলে ভালো করে এটাকে বাইন্ডিং হবে, তাই আলুটাকে একটু দিতেই হবে এখানে। আলুটা দেওয়ার পর ভালো করে আলুটাকে সবজির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু কিচেন কিং মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে বন্ধুরা এখানে একটু সম্বর মশলাও দিয়ে দিতে পারেন, তাতেও টেস্টটা খুবই সুন্দর হবে। আমি এখানে কিচেন কিং মশলা 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে গরম মশলাও দিয়ে দিতে পারেন 1 চামচ, তাতেও টেস্টটা ভালোই লাগবে খেতে। দেখুন সুন্দরভাবে আমার আলুটাকে আমি সবজির সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরকমভাবে ইডলির পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি ইডলির পুরটা তৈরি করে নিলাম। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। পুরটা আমার সমস্ত তুলে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন পুরটাকে আমি ঠান্ডা করে নিয়ে এইভাবে একটু গোল গোল চ্যাপ্টা করে নিয়েছি। এরকম করে নিলে কি হবে, ইডলির মধ্যে এটা দিতে খুবই সুবিধা হবে। এদিকে দেখুন ইডলিটাও আমার 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, ভালোভাবে ফার্মেন্টেশন আমার হয়ে গেছে। দেখুন
এবার এটাকে হাতা করে একটু ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটালে কি হবে, ইডলিটা খুবই সফট হবে খেতে। আপনারা যদি এটাকে ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে এর মধ্যে 1 চামচ ইনো দিয়ে দেবেন। দেখুন এটাকে আমি ভালোভাবে এরকমভাবে ফেটিয়ে নিলাম 2-3 মিনিট। ব্যাটারটা ঠিক এরকমভাবে হবে, খুব পাতলা এটাকে করা যাবে না, এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখুন আমি এরকমভাবে 3টে এরকম প্লেট নিয়ে নিলাম। আমি ইডলি স্ট্যান্ড ছাড়াই সুন্দরভাবে, দেখুন বন্ধুরা কীরকমভাবে এত সুন্দরভাবে আমি ইডলিটা তৈরি করব। আপনারা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এরকম প্লেটের পরিবর্তে আপনারা বাউলও নিতে পারেন, বাটিও নিতে পারেন স্টিলের। এগুলোকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে কি হবে, ইডলিটা খুব তাড়াতাড়ি এখানে উঠে যাবে, এর গায়ে লেগে থাকবে না। তাই অবশ্যই এটাকে ব্যাটারটা দেওয়ার আগে এটাকে একটু তেল এখানে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর দেখুন এই প্লেটগুলোর মধ্যে আমি 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম। অনেকেরই বাড়িতে ইডলি কুকার থাকে না, ইডলি স্ট্যান্ড থাকে না, তারা আমি যেরকমভাবে বানাচ্ছি ওরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে খেতে ভীষণই ভালো লাগছে আর ইডলিটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এখানে দেখুন 1 হাতা আর একটুখানি ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্লেটের মধ্যে। এবার আমি এটাকে এর মাঝখানে এই আলুর পুরটা এভাবে দিয়ে দিলাম। আলুর পুরটা এইভাবে মাঝখানে দিয়ে দিলাম। তারপর এর ওপরে আবারও 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে আলুর পুরটা ভালোভাবে ব্যাটারের মধ্যে ঢুকে থাকে। এরকমভাবে ব্যাটারটাকে এর মধ্যে এরকমভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে পড়ে। আমার এটাকে একটু কম ব্যাটার মনে হলো, তাই আরেকটু ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। এটাকে পুরো ভর্তি করে দেবেন না বন্ধুরা, কারণ এটাকে যখন আমি বয়েল করব তখন এটা অনেকটাই ফুলে যাবে, তাই একটু কম করেই দিতে হবে, পুরোটা ওভার করে দেওয়া যাবে না। এদিকে দেখুন আমি এরকমভাবে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি 2 গ্লাসের মতো। তারপর একটা স্ট্যান্ড এই জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। জলটা আমার অনেক গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে এরকমভাবে হাতে করে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা যখন দেবেন খুব সাবধানে দেবেন, কারণ হাতে গরম ছ্যাঁকা লেগে যেতে পারে। এইভাবে আমি স্ট্যান্ডের মধ্যে প্লেটগুলো বসিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট, গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি, 15 মিনিট আমি এটাকে ভাপে রান্না করব। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, দেখুন এটা কতটা ফুলে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা টুথপিক নিয়ে দেখে নেব এটা ভেতরটা কাঁচা আছে কি না। দেখুন টুথপিকের মধ্যে আমার কোনো কিছু লেগে নেই, তার মানে এটা ভালোভাবে এটা ইডলিটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা টাওয়াল দিয়ে এটাকে তুলে নিচ্ছি, কারণ খুব গরম আছে। যখন এটাকে তুলবেন একটা হাতে একটা টাওয়াল নিয়ে এটাকে তুলবেন। পনেরো মিনিট আমি এটাকে ভাপে রেখে দিলাম। তারপর দেখুন এটাকে এভাবে আমি তুলে নিচ্ছি। 15 মিনিট রাখলেই ইডলিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।
এরপর এটাকে আমি এখন এই প্লেট থেকে এটাকে তুলবো না, এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি প্লেট থেকে তুলবো। দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট রেখে দিয়েছিলাম, এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ইডলিটা। এবার আমি এটাকে এইখান থেকে প্লেট থেকে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে ছুরি নিয়ে নিলাম একটা, এবার ছুরি করে আমি এটাকে 4-5টা দেখুন এইভাবে একটু গোল করে একটু এইভাবে এরকম করে নিচ্ছি। ছুরি করে চারপাশে এরকম একটু করে নেওয়ার পর এটাকে এইভাবে উল্টে দিলাম। দেখুন উল্টে দেওয়ার পর এটাকে একটু ট্যাপ করলেই সুন্দরভাবে ইডলিটা প্লেট থেকে ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ইডলিটা আমার হয়েছে, একটু ভেঙে যায়নি, কত সুন্দরভাবে প্লেট থেকে এটা উঠে এলো। এরকমভাবে সমস্তগুলোই ছুরি করে এরকম করে নেব 4-5টা, দিয়ে একটুখানি এটাকে উবুর করে দিয়ে একটু হাত দিয়ে একটু ট্যাপ করলে ইডলিটা সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ইডলিটা আমার তৈরি হয়ে গেছে। এরকমভাবেই আমি সব ইডলিগুলো প্লেট থেকে এরকমভাবে বার করে নিচ্ছি। বন্ধুরা এই ইডলিটা খুবই হেলদি একটা রেসিপি। আপনারা যাদের ঘরে ইডলি কুকার নেই তারা এরকমভাবে কড়াইতে জল গরম করে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এইভাবে ইডলি তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এরকমভাবে বানালে উঠে আসছে। একটু দেখুন প্লেটে গায়ে চিপকে নেই, সুন্দরভাবে এটা ইডলিগুলো সব উঠে এলো। আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এরকম ইডলি ভেজিটেবল। এটা খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন এটা পছন্দ করে এই ইডলিটা খেয়ে নিয়েছে। আপনারা এই ইডলিটা সাম্বার দিয়ে, নারকেলের চাটনি দিয়ে, বাদামের চাটনি দিয়ে খাবেন। আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে, এটা এতটাই সফট হয়েছে যে বলে বোঝানো যাবে না, খুবই সফট এটি ইডলিটা তৈরি হয়েছে। এরকমভাবে ইডলি অবশ্যই বাড়িতে বানিয়ে বন্ধুরা খাবেন। আর এই ইডলি রেসিপিটা আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো, ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।